হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব কোহেশন অ্যান্ড কোহেয়ারেন্স নিয়ে। হোয়াট ইজ কোহেশন এবং কোহেয়ারেন্স? এই কোহেশন এবং কোহেয়ারেন্স আর টার্মস ইউজড ইন ডিসকোর্স অ্যানালাইসিস অ্যান্ড টেক্সট লিঙ্গুইস্টিক্স টু ডিসক্রাইব দ্য প্রপার্টিস অফ রিটেন টেক্সট। কোহেশন এবং কোহেয়ারেন্সকে ইউজ করা হয় ডিসকোর্স অ্যানালাইসিস এবং টেক্সট লিঙ্গুইস্টিকে তাদের যে রিটেন টেক্সট রয়েছে সেখানে যে ধরনের প্রপার্টিসগুলো রয়েছে ওই জিনিসগুলো ডিসক্রাইব করার ক্ষেত্রে। ডিসকোর্স অ্যানালাইসিসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বিয়ন্ড দ্য সেন্টেন্স, এটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। এই জিনিসটাকে যে ধরনের টেক্সট এখানে ইউজ করা হয় তার যে প্রপার্টিস রয়েছে ওগুলো অ্যানালাইসিস করতে কোহেয়ারেন্স এবং কোহেশনটাকে ইউজ করা হয়। আমি যদি কোহেশনটাকে একটু শর্ট ভাষায় বলি, এটা হচ্ছে গ্রামাটিক্যাল রিলেশনশিপ বিটুইন পার্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যে ধরনের গ্রামাটিক্যাল রিলেশনশিপ থাকে ওইটাই হচ্ছে কোহেশন, এবং ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর ইটস ইন্টারপ্রিটেশন, এবং এটিকে এটার ব্যাখ্যার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে গ্রামাটিক্যাল যে ধরনের রিলেশনশিপ থাকে একটা সেন্টেন্সে ওইটা হচ্ছে কোহেশন, এবং ইট ইজ রিলেটেড টু দ্য ব্রডার কনসেপ্ট অফ কোহেয়ারেন্স, এবং এটি কি ব্রডার কনসেপ্ট কোহেয়ারেন্সের সাথে রিলেটেড। দেয়ার আর টু মেইন টাইপস অফ কোহেশন। কোহেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্রামাটিক্যাল কোহেশন আর একটা হচ্ছে লেক্সিক্যাল কোহেশন। গ্রামাটিক্যাল কোহেশন মানে তো বুঝাই যাচ্ছে, মানে এটা স্ট্রাকচার, গ্রামারের যে ধরনের স্ট্রাকচার রয়েছে ওইটার উপর বেস করা। ইট ইজ বেসড অন স্ট্রাকচার কন্টেন্ট। আর লেক্সিক্যাল কোহেশন, ইট ইজ বেসড অন লেক্সিক্যাল কন্টেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নলেজ। লেক্সিক্যাল কোহেশনটা হচ্ছে মানে আভিধানিক যেসব শব্দ রয়েছে বা ভোকাবুলারি ওই ধরনের ওই কন্টেন্টগুলো নিয়ে কাজ করে এবং এটার ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে। কোহেশন ইন ইংলিশ হ্যাভ 5 জেনারেল ক্যাটাগরিজ অফ কোহেসিভ ডিভাইসেস। এই কোহেশনের কি রয়েছে? 5টা জেনারেল ক্যাটাগরিজ রয়েছে যেটাকে বলা হয় কোহেসিভ ডিভাইসেস। আর এই কোহেসিভ ডিভাইস মানে 5টা ক্যাটাগরিজগুলোই কি করে? ক্রিয়েট কোহেরেন্স ইন টেক্সট। ঠিক আছে, এই 5টা ডিভাইসগুলো কি কি? একটা হচ্ছে প্রিফারেন্স, সাবস্টিটিউশন, লেক্সিক্যাল কোহেশন, কনজাংশন অ্যান্ড এলিপসিস। এই 5টা ক্যাটাগরিকেই বলা হয় কোহেসিভ ডিভাইসেস। এগুলাকে একটু শর্ট করে বলি। প্রেফারেন্স জিনিসটা কি? প্রেফারেন্স হচ্ছে দ্য ইউজ অফ ওয়ার্ডস হুইচ ডোন্ট হ্যাভ মিনিংস অফ দেয়ার ওন, সাচ এস প্রোনাউন্স অ্যান্ড আর্টিকেল। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর কি নিজে একা একা কোনো মিনিং থাকে না, যেমন ধরেন প্রোনাউন এবং আর্টিকেল, যেগুলোকে আপনি যদি একা একা বসান তাহলে দেখা যাবে কোনো মিনিং থাকবে না। এটা হচ্ছে প্রেফারেন্স। এরপর হচ্ছে সাবস্টিটিউশন। Substitution, in order to avoid repeating the same word several times in one paragraph, it is replaced most often by one, so or do. অনেক সময় দেখা যায় আমরা একটা ওয়ার্ড বারবার রিপিট না করার জন্য প্যারাগ্রাফের মধ্যে অনেক সময় ওয়ান, সো, ডো এই ধরনের কথাগুলো ইউজ করে থাকি। এটা হচ্ছে সাবস্টিটিউশন। কারণ একটা সেম ওয়ার্ড যদি বারবার ইউজ করা হয় তাহলে কি জিনিসটা দেখতেও ভালো দেখায় না, সেই কারণে কি এই সাবস্টিটিউশনটা ইউজ করা হয়। এরপর হচ্ছে অ্যালিপসিস। অ্যালিপসিস জিনিসটা কিন্তু অনেকটা সাবস্টিটিউশনের মতো। However, it replaces a phrase by a gap. In other words, it is omniscient of noun, verb or a clause. এটাও অনেকটা সাবস্টিটিউশনের মতো। অনেক সময় দেখা যায় কি আমরা একটা সেন্টেন্সকে বারবার রিপিট না করার জন্য কি করি? অ্যালিপসিসটাও ইউজ করে থাকি। লেক্সিক্যাল কোহেশন। এই লেক্সিক্যাল কোহেশনটা হচ্ছে ডিনোটস লিঙ্কস বিটুইন ওয়ার্ডস হুইচ ক্যারি মিনিং। এটা মেইনলি কি করে? একটা লিঙ্ক ক্রিয়েট করে বিটুইন ওয়ার্ডস, ওয়ার্ডের মধ্যে যেসব ওয়ার্ডগুলো কি করে মিনিং গুলা ক্যারি করে, এটাই হচ্ছে লেক্সিক্যাল কোহেশন। আর কনজাংশন সম্পর্কে তো আমরা সবাই জানি। তাহলে গ্রামাটিক্যাল যেসব স্ট্রাকচার রয়েছে বা গ্রামারের যে রিলেশনশিপ একটা সেন্টেন্সের সাথে ওইটাই হচ্ছে কোহেশন। এবার বলি কোহেয়ারেন্স। কোহেয়ারেন্স ইজ ইউজুয়ালি কন্ট্রাস্টেড উইথ কোহেশন। এটা কিন্তু কোহেশনের একটা বিপরীত। কোহেয়ারেন্স ইজ দ্য অর্ডার অফ স্টেটমেন্টস রিলেটস ওয়ান অ্যানাদার বাই সেন্স। এটা হচ্ছে অর্ডার অফ স্টেটমেন্ট, এবং এটি কি করে একটা সেন্টেন্সের মধ্যে দেখা যায় যেসব স্টেটমেন্টগুলো থাকে ওগুলোকে রিলেট করে সেন্সের দিক থেকে। আর একটু ক্লিয়ারলি বলি, ইট ইনভলভস দ্য স্টাডি অফ সাচ ফ্যাক্টরস অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজার্স নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্টারফিয়ারেন্স দে মেক অ্যান্ড দ্য অ্যাজাম্পশনস দে হোল্ড। আমরা গ্রামাটিক্যাল জিনিসগুলো বাদ দিয়ে একটা টেক্সটের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে আর যা কিছু রয়েছে ওইটাই কিন্তু কোহেরেন্সের মধ্যে পড়ে। যেমন ধরেন একটা সেন্টেন্সে বা একটা স্টেটমেন্টের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের কথাবার্তা থাকে, এই যে কথাবার্তাগুলোকে সেন্সের দিক থেকে একটা একটার সাথে রিলেট করে এই কোহেরেন্সটা।
আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।